বাড়ি বাড়ি দেওয়া হয়েছে জলের লাইন, কিন্তু দীর্ঘ 1 বছর ধরে তারা জলের পরিষেবা পান না। গরমের মধ্যেই তীব্র জল কষ্টে ভুগছেন শতাধিক পরিবার। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার বিধায়ককে জানিয়ে কোনো লাভ হয়নি। এবার জল সরবরাহ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো একাধিক মহিলা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকার। আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের জলের সমস্যা। কতদিন ধরে? 1 বছর কল দিয়ে অবধি আমাদের কলে জল পড়ে না। জল পড়েই না? দিয়েছে শোষ। এখানকার অপারেটরকে জানিয়েছেন? হ্যাঁ, এখানে উনি তো আমাদের বাড়িতে প্রায়ই যায়, বলা হয়, বলে আমার কিছু করার নেই। উনি কাদেরকে জানাতে বলেছেন? বলেছে ওপরে জানাতে। এই যে এখন এত প্রচন্ড গরমের মধ্যে আপনাদের জলের সমস্যা, জল টেনে আনতে হয়। আবার তাদের বাড়িতে তারা স্নানের জল, গরু বাছুর ধোয়ানো সব জল টেনে, যদি থাকে জল তবে পায়, না হলে পায় না। তবে খাওয়ার জল পায় না হলে পায় না, ঘুরে আসতে হয়। এই যে এত খরার মধ্যে আপনাদের জলের সমস্যা, কোনো নেতাকে জানিয়েছেন? হ্যাঁ, গ্রামের পঞ্চায়েতকে জানানো হয়েছে, এমপিকে জানানো হয়েছে। এমএলএমপি জেনে কিছু বলেনি আপনাদেরকে? দেখবো সমস্যা ঠিক হয়ে যাবে, বলেছে ঠিক হয়ে যাবে। কতগুলো পরিবার এই সমস্যায় রয়েছে আপনাদের? তাও 100টা, মানে আর পাশের পাড়াতেই পড়ে, আমাদের পাড়াতে। কোন পাড়া এটা? কোন গ্রাম? এটা মোল্লাবের স্কুল পাড়া। স্কুল পাড়া। প্রায় 100টা পরিবার। হ্যাঁ। আপনার নাম? ললিতা বিশ্বাস। এই জল কতদিন বন্ধ? 1 বছর। কাউকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা সবাইকে মানে আশেপাশেই কলের এখানে যে অপারেটর আছে তাকে জানিয়েছি, গ্রামের পঞ্চায়েতকে জানিয়েছি, এমএলএকেও জানিয়েছি। কেউ কোনো সহযোগিতা করে না। সবাই বলে ওপরে জানা, ওপরে জানা। এই 1 বছর জল বন্ধ, আপনারা জল খান কোথা থেকে? যাদের জল আসে, মানে আমাদের দক্ষিণ পাড়াটা তো আসেই না। এবার অন্যান্য দিকে যেখানে আসে সেখান থেকে জল টেনে নিয়ে এসে খেতে হয়। ব্যবহার কত দূর থেকে টেনে নিয়ে যান? অনেকটাই, কি করে বলবো সেটা। এই যে এখানে যে অপারেটর আছে তাকে জানিয়েছেন? হ্যাঁ, সে কি বলেছে? সে বলে ওপরে জানাতে, মহল জানাতে। আমার হাতে কিছু নেই। এই আন্দোলন দেখাচ্ছেন কোথায়? এটা বাহাদুরপুর জল ট্যাঙ্কির কাছে, জল ট্যাঙ্কি। আপনার নাম? সুপ্রিতা বিশ্বাস।